রাফটিং বললেই যেখানে ভয় আর ঢেউয়ের ছবি ভেসে ওঠে, সেখানে আমার জীবনের প্রথম রাফটিংয়ের ছবিটা ছিল একটু আলাদা। নরম, শান্ত, অথচ ভরপুর আনন্দময় ছিল। ভাবতেই পারিনি নদীর বুকে এমন এক অভিজ্ঞতা অপেক্ষা করে আছে আমাদের জন্য। সেদিনের তিস্তা নদীটা একটু শান্তই ছিল, অতটা ভয়ানক ছিল না সেদিন তার ঢেউ, তার কোলাহল। হ্যাঁ, আমরা তিস্তা নদীতে রাফটিং করেছিলাম। ঢেউ ছিল, তবে শান্তভাবেই ডেকেছিল আমাদেরকে। প্রথমে একটু নার্ভাস লাগছিল ঠিকই, কিন্তু যখন আমাদের বোটটা নদীর বুক চিরে চলতে শুরু করলো, মনটা কেমন যেন হালকা হয়ে উঠল। চারপাশে পাহাড়, নরম বাতাস, আর মাঝে মধ্যে একটু জলের ছিটে, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। কয়েকটা ছোট ঢেউ আসছিল, আবার মিলিয়ে যাচ্ছিল, যেন প্রকৃতির ছন্দে আমরা ভেসে যাচ্ছি। একটা অ্যাডভেঞ্চার ঠিকই, কিন্তু তার থেকেও বেশি ছিল নিজের সঙ্গে একটা নরম, রোমাঞ্চকর সময় কাটানো। वो पेन निकाल लेता, आपका पेन निकाल लेता, पेन निकाल ले। तोड़ पाएगा। ये गंगा ना क्यों कहानी तुझको मार बेना पहाड़ गंगा पहाड़ चले बाहर ना कोई के ए जीवन को बोल दो। अरे कौन ना पाची या पाची कूद नो चीरा नो नीची ची चीरा नो नीची ওনাকে দিলাম মানুষ কিনবে না। दाना ओके, कैमरा में देखिए गाइस, गेट बैक कैमरा में देखिए, बताया বাংলা মদের কামাল দেখো। বাংলা আরে রাস্তায় ঘাগুলোতে তো জলের কাছে যাচ্ছি। রাফটিংটা খুব হাইফাই ছিল না, কিন্তু মনে থাকবে অনেক দিন, কারণ এটা ছিল আমার প্রথমবার। होता है ना, फिर से एक बार चिल्लाइए। এই স্মৃতিগুলো রয়ে গেল মনে, কিছু কিছু আবার ফোনেও রয়ে গেল ছবি হিসাবে। তবে রাফটিংয়ের সেই দিনটা কাটলো এক রঙিন স্বপ্নের মতো করে। আমার দুই ভাইয়ের জন্যেই রাফটিংয়ে নেমেছিলাম। কেউ সাঁতার জানে, আবার কেউ জানে না, তাও নদীতে ঝাঁপ দিয়ে ফেলেছিলাম সব ভুলে।
আজ আমি মন থেকে বলতে চাই, ভাই, তোদের জন্যই, তোদের সাহসের জন্যই, আর তোদের উদ্যোগ না থাকলে এই দুর্দান্ত অ্যাডভেঞ্চারের স্বাদ হয়তো আমরা পেতাম না। তোদের জন্যই সম্ভব হয়েছে আজ এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। তুমি যদি সত্যি নিজের সীমানা পেরিয়ে একবার জীবনের আসল অ্যাডভেঞ্চারটা ছুঁতে চাও, তাহলে একবার রাফটিং করে ফেলো। এটা তোমার জীবনের গল্প বদলে দিতে পারে।